এখনো দেশের ভিতরেই রয়েছে শরীফ ওসমান হাদির উপরে হামলাকারী সেই কুখ্যাত সন্ত্রাসী। ডিএমপি থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে যে তারা ওই মাসুদ খান অর্থাৎ ফয়সালের পাসপোর্ট জব্দ করেছে এবং যেদিন ওসমান হাদির ইনকিলাব সেন্টারে তারা গিয়েছিল তিনজন, ওই যে আপনারা দেখেছেন ভিডিওটা, লিফটের পাশে যে ছেলেটা বারবার লিফট টিপে টিপে দাঁড় করিয়ে রাখছিল আর ফয়সাল হাদির সাথে কথা বলছিল ভিতরে, তাকে গ্রেপ্তার করেছে এবং সীমান্ত এলাকা থেকে দুইজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে। এই সব মিলে তারা একটা সাংবাদিক সম্মেলন করেছে। যখন সাংবাদিকরা তাদেরকে প্রশ্ন করলো যে হামলাকারী পালিয়ে গেছে নাকি দেশে আছে, বারবার যেহেতু ওই দিন এবং তার পরের দিন বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছিল যে অমুক জায়গা দিয়ে যাচ্ছে, অমুক স্টেশনে তাকে দেখা গেছে। এমনকি জুলকারনাইন শাহের সে বারবার ঘন ঘন পোস্ট দিচ্ছিল এবং তিনিই বারবার জানাচ্ছিলেন যে অমুক জায়গায় চলে গেছে, তমুক জায়গায় চলে গেছে। পরে একটি পোস্ট শেয়ার করে তিনি বললেন, ছবি শেয়ার করে বললেন যে তারা গুয়াহাটিতে বর্তমানে আছে, তারা অলরেডি পালিয়ে চলে গেছে। কিন্তু ডিএমপির কাছ থেকে আমরা যেটি জানতে পারছি যে না, তিনি এখনো দেশের ভিতরেই আছেন। ডিএমপি প্রমাণ হিসেবে যেটি বলেছেন, তার পাসপোর্টটা জব্দ করা হয়েছে। এই পাসপোর্ট জব্দ করার সাথে সাথেই সমস্ত চেকপোস্টে পাসপোর্টের তথ্য দিয়ে দিয়েছে যে এই লোক যেন পালাতে না পারে। তো ওই পাসপোর্টের সূত্র অনুসারে সে এখন পর্যন্ত তার ডিপার্চারের কোনো তথ্য কোনো চেকপোস্টে নাই। তার মানে তিনি যান নাই। এখন থাকলো একটি অপশন, সেটা হচ্ছে চোরাই পথে, যে অসাধু এবং প্রতারকরা টাকার বিনিময়ে সীমান্ত পার করে দেয়, এই জায়গাগুলোর কথা। এই জায়গার দুইজনকে গ্রেপ্তার করেছে, গ্রেপ্তার করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে। জিজ্ঞাসাবাদ করার কালে তারা এমন কোনো তথ্য দেন নাই যে ফয়সালকে তারা সীমান্তের ওপারে পার করে দিয়েছে। আবার হতেও পারে এরকম একটা আশঙ্কার কথা ডিএমপি কিন্তু প্রকাশ করেছে যে হয়তো হতে পারে, কিন্তু তাদেরকে গ্রেপ্তার করার পরে তারা এরকম কোনো তথ্য দেন নাই যে তারা পালিয়ে গেছে। সুতরাং তারা যে দেশের ভিতরেই আছে এটি সম্ভাবনা আছে, আবার মানে শতভাগ কিন্তু তারা নিশ্চিত করে বলেন নাই যে তারা দেশের ভিতরেই আছে। বাট তাদের সম্ভাবনা, তাদের সন্দেহ, যে যে সোর্সগুলো তারা ব্যবহার করছে সেই সোর্সের আলোকে গোয়েন্দা সংস্থারা যে সমস্ত সোর্সগুলো ব্যবহার করেছে সেই সোর্সের আলোকে তারা এটি বলছে যে সে এখনো দেশের ভিতরেই আছে। এবং সর্বশেষ এই খুনি একটা তার বান্ধবীর সাথে ফোন কল ফাঁস হয়েছে, সেখানে তিনি বলছেন, তার বান্ধবী তাকে প্রশ্ন করছেন যে তুমি হাদির উপরে কেন গুলি চালালে। সে তখন বলছে যে আমি যদি গুলি না চালাতাম তাহলে অন্য কেউ তার উপরে গুলি চালাতো। এই যে কথোপকথনটি, এটি নিয়েও ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে, এটি নিয়েও বিশ্লেষণ হচ্ছে যে এইটা কোথা থেকে কথাটা সম্পূর্ণ হয়েছে, এটি কি দেশের ভিতর থেকে নাকি দেশের বাইরে থেকে, এ বিষয়েও বিশ্লেষণ চলছে। তবে আমার কাছেও কেন যেন মনে হচ্ছে যে সে দেশের বাইরে যেতে পারে নাই, দেশের ভিতরেই আছে। এখানে গোয়েন্দা সংস্থার একটা পক্ষ, একটা অংশ, প্রশাসনের একটা অংশ, আমাদের সেনাবাহিনীর ভিতরে যে ক্ষুদ্র অংশটি যারা কালপ্রিট, তারা মিলে একটা ধোঁয়াশার তৈরি করে তাদেরকে সেভ করার একটা চেষ্টা কিন্তু আমরা দেখেছি, একটা প্রচেষ্টা আমরা দেখেছি। এটি কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই, কেউ এটি অস্বীকার করতে পারবে না। এবং সেইখানেই কেউ কেউ বলছেন, অনেকেই বলছেন যে তাদের সাথে এই কাজে সহযোগিতা করছে জুলকারনাইন শাহের। আমরা জানি না, এটি হতেও পারে আবার নাও পারে। তবে তিনি এটি প্রমাণ করার চেষ্টা করেছেন তার পোস্টের মাধ্যমে যে সে পালিয়ে গেছে। এখন এই যে এত বড় একজন কিলার, সে কিন্তু সিরিয়াল কিলার। এর আগে সে মোহাম্মদপুরে 17 লক্ষ টাকা ডাকাতি করার মামলায় গ্রেপ্তার হয়েছিল। গ্রেপ্তার হবার কয়েকদিন পরেই তাকে বিএনপির দুইজন আইনজীবী এবং বিএনপির মানে উচ্চ পর্যায়ের, শুধু এই যদুমধু না, কেন্দ্রীয় পর্যায়ের এই যে কায়সার কামাল, এই যে, এবং তার আরেকজন সহযোগী, দুইজন মিলে এই মাসুদকে জামিন করায়।
6 মাসের জামিন আদালত মঞ্জুর করে। আর এই জামিনে থাকা অবস্থায় আবার তার জন্য জামিনের মেয়াদ বৃদ্ধি করার আবেদন করে এই কায়সার কামালরা। বিএনপি পন্থী আইনজীবী, কিন্তু দুজনই বিএনপি করে। এরপরে আদালত তাকে আরো অগ্রিম 1 বছরের জামিন দেয়। এখন আপনারা চিন্তা করুন, আমরা 5 আগস্টের পরবর্তী সময়ে দেখে আসছি যে কুখ্যাত আওয়ামী সন্ত্রাসীগুলোকে অনেক কষ্ট করে, অনেক রিস্ক নিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। আর গ্রেপ্তার করার পরে যখন তাদেরকে কোর্টে তোলা হয়, তখন কোনো এক অদৃশ্য শক্তির ইশারায় তাদের জামিন হয়ে যায়। সাবের হোসেন চৌধুরী কয়দিনের ভিতরে বেরিয়ে গেল না? এই ফয়সাল করিম মাসুদরা ওরফে দাউদ খানেরা, এত বড় গ্যাংস্টার, এত বড় সন্ত্রাস, তাকে জামিন দিয়েছে। সেই জামিনটা আবার করিয়েছে বিএনপি পন্থী আইনজীবীরা। সুতরাং কোন ধরনের ভয়ঙ্কর অবস্থার ভিতরে এদেশের জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিরা এবং জুলাইয়ের নায়কেরা আছে, আপনারা একটু চিন্তা করতে পেরেছেন? কয়েকটা টাকার কাছে এরা শত্রু মিত্র কোনো কিচ্ছু চেনে না, কোনো বাছ বিচার করে না। শেখ হাসিনা এই দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল কিভাবে? টাকাও নিয়েছে, আবার দলীয় লোকও হতে হয়েছে। এর বাইরে টাকা দিলেও দলের বাইরে কাউরে চাকরি দেয় নাই। আবার যখন গ্রেপ্তার করেছে বিএনপি জামাতের নেতাকর্মীদের, বিনা বিচারে বিনা জামিনে তাদেরকে বছরের পর বছর জেলখানার ভিতরে বন্দী করে রেখেছে, কোনো জামিন দেওয়া হয়নি। আর এখন আমাদের সুশীলেরা কি মায়া কান্না তাদের! বাংলাদেশে আমরা কোনো সুশীল চাই না, এগুলো সুশীল না, এগুলো কুশীল। এই শয়তানগুলোই বাংলাদেশকে আজ এই পর্যায়ে নিয়ে গেছে। শেখ হাসিনাকে শেখ হাসিনা হয়ে উঠতে সহযোগিতা করেছে। এই যে আনিস আলমগীরেরা, এই মাসুদ কামালেরা, এই পান্নারা, এইগুলো বাংলাদেশের স্থিতিশীলতা কোনোদিন চায় না। এইগুলো স্বাধীনতার মুক্তিযুদ্ধের চেতনার নামে চুরি করেছে, বাটপারি করেছে। তার মানে এরা মানুষের কাছে এই কনসেপ্টটা বদ্ধমূল করে দিয়েছে যে চোর মানেই মুক্তিযুদ্ধের চেতনা, ডাকাত মানেই মুক্তিযুদ্ধের চেতনা। এরা বাংলাদেশের মানুষের কাছে স্বাধীনতার ইতিহাসকে, মুক্তিযুদ্ধের চেতনাকে হাসির পাত্রে পরিণত করেছে। মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেছে আর রেপ করেছে। মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেছে, এটাকে ডাল হিসেবে ব্যবহার করে চুরি করেছে। এটাকে ডাল হিসেবে ব্যবহার করে গুম করেছে, খুন করেছে, আয়নাঘর তৈরি করেছে। আবার বয়ান উৎপাদন করেছে তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। বিএনপি এখন মুক্তিযুদ্ধের চেতনার বিরাট বাহক হয়ে গেছে। মুক্তিযুদ্ধের চেতনার বাহক হয়ে গিয়ে চাঁদাবাজি করছে। তো তুমি চাঁদাবাজিও করবা, আবার মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে ভোট চাইবা। সুতরাং মানুষ তো ওই চেতনা দিয়ে ট্যাবলেট বানিয়ে খাবে না। মানুষের গায়ে তো অ্যালার্জি হয় নাই, বাংলাদেশের জনগণের গায়ে চুলকানি হয় নাই যে তোমার ওই ট্যাবলেট খেয়ে তোমাকে ভোট দিতে হবে, আর তুমি সেই ভোট নিয়ে ক্ষমতায় যে তুমি চাঁদাবাজির স্বর্গরাজ্য পরিণত করবা। আজও ছাত্র দল এই বিজয় দিবসের দিনে বিভিন্ন জায়গায় তারা মানুষকে, ছাত্রদেরকে মারধর করেছে। বিভিন্ন প্রতিষ্ঠানে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরের প্রোগ্রামের উপরে হামলা করেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তারা স্বাধীনতা বিরোধীদের পোর্ট্রেট এঁকেছে, ওই যে ছবি এঁকেছে, সেখানে সালাউদ্দিন কাদের চৌধুরীকে এনেছে। তার মানে সালাউদ্দিন কাদের চৌধুরীকে হয় এরা চেনে না, না হয় সালাউদ্দিন কাদের চৌধুরী যে রাজাকার নয় এই ইতিহাস তাদের কাছে নাই, না হয় সেখানে আওয়ামী লীগের গুন্ডা পান্ডাগুলোকে ঢুকিয়ে তাদের দিয়ে কাজকর্ম করাচ্ছে। আর এই দাউদ খানদের মতো সন্ত্রাসীদেরকে দলের ভিতরে ঢুকিয়ে আওয়ামী লীগের ভোটগুলো পাওয়ার জন্য তারা হেন কোনো কাজ নাই যা করছে না। মানে তাদের একটাই চিন্তা এখন যে যেহেতু আওয়ামী লীগের ভোট 40% আর বিএনপির ভোট 30%, তাহলে 40 আর 30 70, আর কি লাগে, ক্ষমতায় তো চলেই আসছি। এই ভোটগুলো পাওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছে। কিন্তু এদের সেন্সে এতটুকু ঢুকছে না যে আওয়ামী লীগের 40% এখন আর 3%ও নাই, এই জিনিসটা তাদের মাথার ভিতর ঢুকছে না। আওয়ামী লীগের ভোট তাদের পাইতে হবে, পাওয়ার জন্য যা যা করার সেটা করার জন্য বিএনপি উঠে পড়ে লেগেছে। লাগো, বাংলাদেশের মানুষও দেখছে, তারাও জবাব দেবে।